এই দেখুন 644-এ আমার ডিটেলসটা আছে। তো এটা আপনারা কি করবেন, যে এই পেজটা আছে, এই পেজটা একটা প্রিন্ট আউট নেবেন। এটার সাথে ফার্স্ট পেজ যেটা আছে, যেটা ফার্স্ট পেজ আছে সংশোধন বর্ষ ২০২৬, এই দুটো প্রিন্ট আউট করে আপনারা স্টেবল করে রেখে দেবেন। তো ফাইনালি আমাদের ভোটার যে লিস্ট, যেটা ১৬ তারিখ পাবলিশ হওয়ার কথা ছিল, সেটা বেরিয়ে গেছে। তো সেটা আপনার বাড়িতে বসে কি করে দেখবেন আপনাদের নাম আছে না নেই, ঠিক আছে? তো সেটা ১ম এ দেখার জন্য আপনাদেরকে যেতে হবে যেকোনো একটি ব্রাউজারে যেয়ে তার ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন ভোটার বলে। ভোটার বলে সার্চ করলেন। সার্চ করার পর এখানে দেখতে পাবেন হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হলো এইটা। এটাতে লগইন করার, এটাতে ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। যারা, এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, মোবাইল থেকে যখন আপনারা সার্চ করবেন তো সেম জিনিস এই অপশনটা আসবেই, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এখানে ল্যাঙ্গুয়েজ, প্রথমে ক্লিক করে আপনারা ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নিন, আপনারা যেটা কমফোর্টেবল। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন এপিক দ্বারা অনুসন্ধান, মানে হচ্ছে এটা আপনারা ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই ডিটেলস, এখানে আপনাদের ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন। যেমন হচ্ছে এখানে আপনাদের প্রথমে স্টেটটা সিলেক্ট করলেন। স্টেট সিলেক্ট করার পর আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে নাম, রিলেটিভ নেম, ডেট অফ বার্থ অথবা এজ, জেন্ডার, ডিস্ট্রিক্ট দিয়ে বিধানসভা কেন্দ্র সিলেক্ট করার পর এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করলে, নিচে ক্যাপচার আছে, ক্যাপচার দিয়ে সাবমিট করলে আপনাদের যে রোলটা আছে, যে আপনাদের লিস্ট আছে কি নেই, নাম আছে আছে না নেই, সেটা আপনারা দেখতে পাবেন। আর যাদের ফোন নাম্বার লিঙ্ক আছে, যাদের ফোন নাম্বার লিঙ্ক আছে তারা একমাত্র মোবাইল নাম্বার দিয়ে, ডিস্ট্রিক্ট দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, স্টেট দিয়ে সার্চ করে দেখতে পাবেন ওটিপির মাধ্যম দিয়ে। যাদের মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক নেই তারা কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে? তো আমরা এখানে এপিক নাম্বার দিয়ে, মানে ভোটার কার্ডের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে আমরা দেখব এখানে আমাদের নাম আছে কি নেই। বা আপনারাও দেখতে পাবেন যে আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনাদের নাম আছে কি নেই। এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে ক্যাপচারটা দেবো। সার্চ করলেই দেখতে পাবেন যে এখানে আমার যে নামটা এখানে চলে এসছে। পুরো ডিটেইলস সমেত এসছে। ভিউ ডিটেইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের টোটাল যে ডিটেইলসটা আছে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে? এটা একটা আপনারা প্রিন্ট নিয়ে নিতেও পারেন বা স্ক্রিনশট রাখতেও পারেন। কারণ এটা কাজে লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা, এই যে এখানে আপনাদের যে পোলিং বুথ স্টেশন যে অংশ অথবা পার্ট নেম, এই দুটো জিনিস কাজে লাগবে। কেন কাজে লাগবে আমি সেটা বলে দিচ্ছি। এটা একটা স্ক্রিনশট বা এগুলো একটু নোট করে রেখে দেবেন। রাখার পর আপনার ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখানে আবার সার্চ করবেন ভোটার বলে। ভোটার সার্চ করলে এখানে হোম পেজে চলে যাবেন, ইলেকশন কমিশনারের হোম পেজে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ডাউনলোড ইলেকট্রাল রোল, ডাউনলোড ইলেকট্রাল রোল, এইখানে ক্লিক করবেন পিডিএফে। এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর যে জিনিসগুলো আপনাদেরকে নোট করে রাখতে বলেছিলাম অথবা স্ক্রিনশট করে রাখতে বলেছিলাম, সেইটা কাজে লাগবে এখন। ঠিক আছে? দেখুন ২০২৬ সিলেক্ট করলেন, এসআর ড্রাফটেড রুল ২০২৬, সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনাদের যা ডিস্ট্রিক্ট আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের যে সিলেক্ট যেটা আপনাদের অংশ নাম্বার আছে, এই যে এই জিনিসটা, যেমন ২৩৬ বিধানসভা নম্বর যেটা, ঠিক আছে? এই নম্বরটা আপনাদের যা থাকবেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন ৩৬। তারপরে দেখতে পাবেন এইখানে আরেকটা অপশন দেয়া আছে, যেটা হচ্ছে অংশ নাম অথবা পুলিং স্টেশন। ঠিক আছে? এখানে অংশ নাম অথবা পুলিং স্টেশন, এখানে অংশ নামটাই লাগবে। অংশ নাম এখানে আছে 282 তাঁতিগাড়ি হাই স্কুল। তো এখানে আমিও সার্চ করব 282। দেখুন এখানে চলে এসেছে 282 তাঁতিগাড়ি হাই স্কুল। এটা সিলেক্ট করবেন। এই বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে ক্যাপচার দেবেন 32। ডাউনলোড সিলেক্ট পিডিএফ। ক্লিক করার পর একটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ। পিডিএফ ফরম্যাটে দেখতে পাবেন আপনাদের যে নামটা বেরিয়েছে সেই নামটা এই যে তালিকা, এই ড্রাফটেড রোলের মধ্যে আছে না নেই। আপনারা চলে যাবেন এইখানে, ঘুরে আবার সেই যে স্ক্রিনশটটা নিয়ে রাখতে বলেছিলাম, সেইখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ক্রমিক নাম্বার, অংশ ক্রমিক নম্বর।
এই জিনিসটা অংশক্রমিক নম্বর, ঠিক আছে? অংশক্রমিক নম্বর কত আছে? 644। তো এখানে যাবেন, এখানে দেখবেন 644 নম্বর ক্রমিক নম্বরে আপনার নাম আছে কিনা, কল করুন। এই দেখুন 644-এ আমার ডিটেলসটা আছে। তো এটা আপনারা কি করবেন, যে এই পেজটা আছে, এই পেজটা একটা প্রিন্ট আউট নেবেন। এটার সাথে ফার্স্ট পেজ যেটা আছে, যেটা ফার্স্ট পেজ আছে সংশোধন বৎসর 2026, এই দুটো প্রিন্ট আউট করে আপনারা স্টেবল করে রেখে দেবেন। পরবর্তীকালে বা যখন নেক্সট এসআইআর হবে তখন আপনাদের এটা কিন্তু কাজে লাগবেই। এটা আপনারা গুছিয়ে অথবা পিডিএফে ফাইলে বা ড্রাইভে আপনারা সেভ করে রাখতে পারেন। তো যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গাতে প্রবলেম কিছু মনে হয় তো আমাকে কমেন্টে নিচে জানাবেন। ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে, এরকম টাইপের যদি ভিডিও আপনারা দেখতে চান তো আমাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। যদি কোনো প্রবলেম কিছু হয় তো আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি তার রিপ্লাই দেবো।